দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে চলেছে হাওড়ার বাগসারা ও বেতর এলাকার বাসিন্দাদের। দীর্ঘক্ষণ ধরে রেলগেট বন্ধ থাকায় বছরের পর বছর চরম সমস্যায় পড়তে হতো এই দুই এলাকার মানুষকে। শুধু যানজটই নয়, রেলগেটে আটকে পড়ত অ্যাম্বুলেন্স, দমকলের মতো জরুরি পরিষেবার গাড়িও। স্থানীয়দের অভিযোগ, করোনা পরিস্থিতিতেও রেলগেটে আটকে থাকার কারণে বেশ কয়েকজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। এই সমস্যা নিয়ে বারবার রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন তারা। অবশেষে তাদের দাবিতে সাড়া দিয়ে বাগসারা ও বেতর রেলগেটের পরিবর্তে আন্ডারপাস তৈরির উদ্যোগ নিয়েছে রেল দপ্তর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আন্ডারপাস তৈরির কাজ। আন্ডারপাস চালু হলে রেলগেটে দীর্ঘক্ষণ অপেক্ষার সমস্যা যেমন কমবে, তেমনি যানজটও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা। পাশাপাশি জরুরি পরিষেবার গাড়িও দ্রুত যাতায়াত করতে পারবে। দীর্ঘ প্রতীক্ষার পর আন্ডারপাসের কাজ শুরু হওয়ায় স্বস্তিতে বাগসারা ও বেতরের বাসিন্দারা। সমগ্র বাগসারাবাসী প্রায় বহু বছর ধরে এই রেলগেটের নাগপাশের যন্ত্রণায় কি বলবো, জর্জরিত। ঠিক আছে, 8 থেকে 80 বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই রেলগেটের যন্ত্রণায় জর্জরিত ছিল। বছরের পর বছর ধরে কোনোভাবে কেউ তাকায়নি এই সমস্যার সমাধান করার জন্য। তারপরেও নানাভাবে আমরা রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। তারপরেও যখন রেল কর্তৃপক্ষ আমাদের মুখের যন্ত্রণার কথা ভেবে আমাদেরকে কোনো রেসপন্স না করায়, সেই কারণে আমরা কলকাতা হাইকোর্টে মহামান্য আদালতে জনস্বার্থ মামলা দায়ের করি। সেই মামলায় 27/4/2026 হাইকোর্টে অনারেবল ডিভিশন বেঞ্চের নির্দেশ দেয়। সেই নির্দেশ দেওয়ার পরে রেল কর্তৃপক্ষের খড়গপুরে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যিনি আছেন ডিআরএম, তিনি আমাদের সাথে বসেন এবং তার বসার পরে আমাদের সমস্যা শুনি এবং সেই সমস্যা শোনার পর আজকে উনি একটা রিজন অর্ডার দেয়। তার পরিপ্রেক্ষিতেই দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই কাজ চলছে। এই কাজ হচ্ছে আমাদের আন্ডারপাসের কাজ। পুরো বাগসারাবাসী আমরা 4টে গেট দিয়ে বন্ধ। তা গেট থেকে বেরোতে পারতাম না আমরা 45 মিনিট 1 ঘন্টা। এমার্জেন্সি ভেহিকলস আটকে যেত, অ্যাম্বুলেন্স আটকে যেত, এমনকি সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যাপার আমাদের দমকল আটকে যেত। মানুষের বাড়ি পুড়ে যাচ্ছে, কারখানা পুড়ে যাচ্ছে, দমকল ঢুকতে পারতো না, দমকলকেও গেটে আটকে থাকতে হতো। তো সেই কারণে হঠাৎই একদিন আমাদের এই যন্ত্রণার বাঁধ ভেঙে যায়, আর সহ্যের বাঁধ ভেঙে যায় যেটাকে বলা যায়। তখন আমরা বাগসারাবাসী একত্রিত হই এবং আমাদের একটা ব্যানার রেডি করি আমরা, সেটা হচ্ছে রেলগেট থেকে মুক্তির আন্দোলনে বাগসারাবাসী। সেখান থেকে আমরা প্রথমে অবস্থান বিক্ষোভ করি। সেখানে যখন আমরা দেখি যে রেলদের কর্তৃপক্ষ আমাদের ডাকছে না বা কোনো রকম আমাদের সাথে বসছেন না, তখন আমরা পিআইএল করি। পিআইএল করার ফলে মহামান্য হাইকোর্টের নির্দেশে আমাদের ডিআরএম আমাদের সাথে খড়গপুরে মিট করেন এবং 2টো হিয়ারিং হয়। এই হিয়ারিংয়ে যে ডিআরএম ছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ, রেলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের যে যন্ত্রণার কথা ওনাদের কাছে তুলে ধরেছিলাম, ওনারা কিন্তু প্রত্যেকটা যন্ত্রণাকে নিজেদের যন্ত্রণা হিসাবে মান্যতা দিয়েই কিন্তু আজকে যে অর্ডারটা আমাদেরকে দিয়েছেন, আমাদের প্রত্যেকটা প্রবলেমকে ওনারা কিন্তু মান্যতা দিয়েই সেই অর্ডারটা দিয়েছেন এবং এটা অ্যাপ্রক্সিমেটলি জুন 27-এর মধ্যে শেষ করবেন এটা বলেছেন। 2026 এবং 10/7/2026 হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে রেল যে রিজেন্ড অর্ডারটা পাস করেছে, সেই রিজেন্ড অর্ডারের মূল সেটা হচ্ছে যে যেটা বলেছেন যে অপটিমাইজড পিক আওয়ার অপারেশান। এই অপটিমাইজড পিক আওয়ার অপারেশানে যদি বাংলা করা যায়, তাহলে সেখানে সিনিয়র ডিভিশনাল ম্যানেজার বলেছেন যে সকাল 8টা থেকে 12টা এবং 4টে থেকে 8টা এই সময়তে যাতে আননেসেসারি ইঞ্জিন আইডলিং, train halting over the road user zone must be strictly restricted to replicate the streamlined timing observed previously in March 2026. কারণ এখানে এটা কিন্তু রেলের অফিসারদের ওপরে ওনারা বলেছেন যে এটা আপনাদের মেনটেন করতে হবে। অথরিটির কাছে বলবো যে এই যে আপনাদের কাছে ডাইরেকশানসটা এসছে, আপনারা কাইন্ডলি এই ডাইরেকশানসটা ফলো করুন। আর এই জয়টা এটা বাগসারাবাসীর জয়, বাগসারাবাসীর জয়। সুতরাং বাগসারাবাসীকে আপনারা এই ডাইরেকশানস দিয়ে রিলিফ দিন। আর প্রজেক্ট অ্যাক্সিলারেশনটাও ওনারা বলেছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে যে আপনারা প্রজেক্ট অ্যাক্সিলারেশনটা এমনভাবে করুন যাতে যে স্টিপুলেটেড টাইম জুন 2027-এর মধ্যে এটা কমপ্লিট হয়।